করসেবকপুরম থেকে এবার আপনাদের নিয়ে যাব কোথায় না গুপ্তার ঘাটে, যেখানে রয়েছে ভগবান শ্রীরামের পদচিহ্ন। কেননা এই যে সরজু নদীর জল, সেই সরজু নদীর জলে সমাধিস্থ হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। যখন তিনি গুপ্তার ঘাটে গিয়েছিলেন, তার পাদুকা খুলে রেখে সেই সরজু নদীতে তিনি মিলিয়ে গিয়েছিলেন। আর তখনই তিনি নিজেকে বিষ্ণুরূপে ধরা দিয়েছিলেন কাদের কাছে না, হনুমান সহ অযোধ্যাবাসীর কাছে। তারপরে মিলিয়ে গিয়েছিলেন সরজুর জলে। তারপর থেকে ইতিহাসে এক অন্য মাত্রা বহন করে আসছে এই গুপ্তার ঘাট। সেখান থেকে এই ছবি তুলে ধরেছে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সরজু নদীর একেবারে তীরবর্তী একটি মন্দিরে। এই মন্দিরটি কিন্তু আর 5টা মন্দিরের মতো নয়। মন্দিরে ঐতিহাসিকভাবে যেটা লেখা আছে, অন্তত চরণ পাদুকা টেম্পল রিস্টোর্ড বাই ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ 2022। চরণ পাদুকা কার না, শ্রীরামচন্দ্রের। যেটা বারবার আমরা বলছি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গুপ্তার ঘাটে, এবং গুপ্তার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সরজু নদী আমার পেছনে রয়েছে। এই সরজু নদীতে শ্রীরামচন্দ্র শেষবারের মতন নিজের পাদুকা যুগল সেটি এখানে খুলে পদব্রজে সোজা এখান দিয়ে বেরিয়ে যান, এবং এই সিঁড়িগুলো দিয়ে একেবারে সোজা চলে যান সরজু নদীতে। সরজু নদীর জল এখনের মতন খরস্রোতা ছিল না তখন। সরজু নদীর একেবারে মাঝ বরাবর তিনি গিয়ে জল সমাধিস্থ লাভ করেন, অর্থাৎ জলে মিশে যান। শ্রীরামচন্দ্রের শেষটা ঠিক এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে হয়, এবং অনেকেই যারা সেই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেন যে একেবারে শেষ সময় শ্রীরামচন্দ্র বিষ্ণু রূপ ধারণ করেন, এবং সেই সময় শ্রীরামচন্দ্রের যে পাদুকা বা যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন কিন্তু এখনো রেখে দেওয়া হয়েছে। বহুকাল ধরে শ্রীরামচন্দ্রের যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্নটা সংরক্ষিত করার চেষ্টা হয়েছে, অসংগঠিতভাবে সংরক্ষিত করার চেষ্টা হয়েছে, কিন্তু এখন একেবারে ট্রাস্ট করে এই যে শ্রীরামচন্দ্রের যে চরণ যুগল, সেই চরণ যুগল রেখে দেওয়া হয়েছে। গুপ্তহরিজি যে টেম্পল, সেই টেম্পলে এই চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন রাখা রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো আসার জন্য। এবং এটা একেবারে অন্য একটি অযোধ্যা, যে অযোধ্যাতে সাধারণত পর্যটকেরা আসেন না, যে অযোধ্যায় গুমনামি বাবার যে স্মৃতি, সেই স্মৃতির যে গল্প, সেই গল্পগুলো করা হয় না। এই সমস্ত কিছুর বাইরে একটি অযোধ্যা, যে অযোধ্যাতে এই মুহূর্তে শ্রীরামচন্দ্রের যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন এখানে রাখা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে শুধু বলবো ছবিটা করবার জন্য, কারণ একেবারে সামনে অ্যালাউ করেন না। এবং এই ছবিটি এমন একটি ছবি, যে ছবি রিপাবলিক বাংলার যারা দর্শক, সেই দর্শক হয়তো দেখেননি। এর আগে বাংলা টেলিভিশন বা ভারতীয় টেলিভিশনে এরকম ছবি দেখা যায়নি। এবং এর পাশাপাশি এই শ্রীরামচন্দ্রের চরণ চিহ্ন যারা সংরক্ষণ করে রেখেছেন, সেই পুরোহিতরা, তারা কিন্তু আরেকটা গল্প বলেন। সে গল্পটা নেতাজি সুভাষচন্দ্র বোসের গল্প। নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি এখানে দাহ হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস গুমনামি বাবা হিসাবে এখানে নাকি ছিলেন, এবং গুমনামি বাবাকে এখানকার লোকে বলতেন নেতাজি শেষ বেলায় যখন তিনি মারা যান 6 ডিসেম্বর 1985 সালে, তখন ঠিক এই গুপ্তার ঘাটেই নেতাজি বা গুমনামি বাবা, অনেকের মতে গুমনামি বাবাই আসলে নেতাজি, তাকে ঠিক এখানেই দাহ করা হয়। শ্রীরামচন্দ্র এবং গুমনামি বাবার ইতিহাস বহন করে চলেছে এই পুণ্যভূমি, এবং তার পাশাপাশি এই সরজু নদী। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, গুপ্তার ঘাট, অযোধ্যা।